দেশের ভুয়াঞ্চর গোত্রে হুড়িনতে চলে বেউস হইনি 5 লিটার তেল ভাজিল পড়বো বাইক দিন আপনারা কিছু কইয়া পাইছেন নি কার পাইলে ঘুরে দিলে এবার 6টা যে বাসে লইয়ে দিন আমরা মা বই নাইতে কোনো অশ্লীলতা দেখলে কোন সময় মুখ ফিরাইয়া তওবা করেন আস্তাগফিরুল্লাহ ইতা কিতা দেখলাম অনেক নেককার বাবা চাচা কলাসুন অনেক উল্টা পাল্টা জিনিস রাস্তাঘাটের ধারে কাছে দেখলে অনেক সময় মুখ ফিরাইয়া কইন লা হাওলা ইতা কিতা দেখলাম যেহেতু লা হাওলা আস্তাগফিরুল্লাহ পড়িয়া ই আল্লাহর বান্দা বন্দিতে ওখান দেখাইলে আল্লাহর দরবারও আর না হইলে রাই বরাবর আল্লাহর ডর তাদের অন্তর আছে জুড়ে ভৌকা সুবহানাল্লাহ আমি কি কথা বুঝাইতে পারছি আমরা সারা ডর আছে না নি আল্লাহ হাসা কইরা তো আছে তো কার কার আছে আল্লাহর একবার হাত দেখাই চাই মাশাআল্লাহ নারা তাকবীর নারা তাকবীর ইসালা সওয়াব মাহফিল আল্লাহ কবুল করেন কোকা আমিন শেষ আয়াতের অর্থ এই আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা আমি 2 মিনিটে কইয়া শেষ করার চেষ্টা রাখুন হাফিজ ইবনে আসাকির তান তরজমা কিতাব যেখানে আছে ও তরজমার মাঝে একটা ঘটনা লেখছে যে ঘটনা ইমাম হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির নিশ্চয় ভালো লাগছে গতিকে তোর ব্যাখ্যার মাঝে ঘটনারে আনছো ঘটনাটা শুনতে বুঝবাইবা যেমন আমরার দেশ খানো গঠি গেছে ওলা বুঝবাইবা ওলা বুঝবা রে আমি জলদি বুঝাইবার চেষ্টা রাখুন আয়াতের ব্যাখ্যার মাঝে ঘটনা লেখছো এবারও তার হরিয়ান না আল্লাহর এক বান্দা যুবক ইয়াতাআব্বাদু ফিল মসজিদি ও আল্লাহর বান্দায় মসজিদে ইবাদত করত কিন্তু আইতে যাইতে একটা মেয়ে তার বাসাইতো তাফসীরের ভাগ বা এবারত দেখলে খেয়াল করলে পাওয়া যায় ও ভালো ছেলে যে মসজিদে গিয়ে ইবাদত করে আল্লাহরে ডাকে ও ছেলের ভাই মেয়ে গুর মনটা হয়তো আকৃষ্ট হয়ে গেছে ও তার লাগি ও ছেলের একদিন ছোঁয়ার চেষ্টা করছে টাচ করার চেষ্টা করলো এমত অবস্থায় একদিন ও মেয়ে গিয়ে ছেলেরে গিয়ে টাচ করলো যে ছেলে কিন্তু ইবাদত করে ক্যারাম বোর্ড খেলায় না জানা রাখবা পিকনিকও নাই সার্কেসও নাই কিচ্ছুত নাই কই ইবাদত করে এ খে কইতরা অফিসও ও ঠিক আছে মসজিদও খানো কইছই মারহাবা খানো কইছই আপনি হাতারে কি সিদ্ধ ইয়ে বুঝ নাকি আরে হাতারে কি হ্যাঁ ও আচ্ছা বেদে মা করবা কত সময় জায়গা গরম করছে আমি দিলাম বাসা রাইয়া ও মুসলমান যুবক ও ছেলের গোত্র একদিন মেয়ে গিয়ে দেখতে দেখতে আইয়া ছেলের টাচ করছে টাচ সুম্মা যাকারা হাযিল আয়া যেমনি মেয়ে গিয়ে কম বয়সী ছেলের গোত্র টাচ করছে টাচ করার লগে লগে ও ছেলের মনের মাঝে আল্লাহর কোরআনের আয়াত গুয়াই গেছে ফাখাররা মাগশিয়ান ছেলেটা লগে লগে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে সুম্মা মাতা এরপরে ছেলে বেহুশ হইছে না ছেলেটা মারাও গেছে ইন্না লিল্লাহি মারটা বুঝাইতে পারছি তো ছেলে মারা গেল ফয়লা কি হইছে বেহুশ হইছে আমরা দেশের ভুয়াঞ্চর গোত্রে হুড়িনতে চলে বেহুশ হইনি 5 লিটার তেল ভাজিল পড়বো বাইক দিন আপনারা কিছু কইয়া খারাপ পাইছেন নি খারাপ পাইলে ঘুরে দিলে এবার 6টা যে বাসে লইয়ে দিন আমার এটা মাত একদম ডাইরেক্ট কুনাকুনি থাকে ভাই আইসি বালা জায়গা আলহামদুলিল্লাহ কই আল্লাহর সিনার লাগিও না আইছেন না মতন না আল্লাহর ডর প্রকৃত ডর হইলে শয়তানের ধাক্কা মারা দূরের কথা সইতেও তোমার 14 সিঁড়ি এনআরসি ভাল মারি উঠিব কে সইলিছে এর লাগি আল্লাহর বন্ধ হল ও ছেলে মারা গেল রাত্রে বেলা খবর পাইছো আমরার দেশের কোন মন্ত্রী মিনিস্টারে নাই খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে খবর পাইছেন এক ছেলে মারা গেছে রাত্রে খবর পাইয়া আইছেন আইয়া হুনচন ছেলের দাফন পর্যন্ত হয়ে গেছে আরে ও সইলিল ও বেটা বেহুশ হয়ে গেল ও বেটা মারাও গেল ও আবার কি হইছে দাফন আর খবর খে ই আমরার দেশের উমর আলী নাই খলিফাতুল মুসলিমিন হযরতে উমর খবর পাইয়া আইছেন আমরার দেশের কোন ছেলে কোন যেইনো মরক্কা কোন একজন নামি দামি মন্ত্রী যদি আয় জনজাত এটা আনন্দ আয় না মাত্র না সারা জীবন দেখলে
ওটা খারাপ হ্যান্ড দিয়ে যুগালি করে। আর তার জনজাত যদি দেখো সিদ্ধাক মন্ত্রী আইসেন, এদিন রাত বউ তোর ঘুম লাগতো না। সিদ্ধাক মন্ত্রী আমি বুঝাইবার জন্য চেষ্টা করছি, খারাপ পাইবা না। আমি একজন জেনারেল মন্ত্রীর কথা বললাম রে বাবা। আর এই ছেলের খবর খেয়ে আইসেন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ কইতা না যে খলিফা এ ছেলের জনজাত আইতরা, এই ছেলের সৌভাগ্য না দুর্ভাগ্য? আমার লাগান ভুয়া নেই, আপনার লাগাইনি। হযরতে উমরের রাত্রে খবর পাইলা দাফন হয়ে গেছে। এখন তো আপনি আপনার আত্মীয় স্বজন কেউ বেশি মায়ার মারা গেছে, আইয়া জনজা পাইছেন না দাফন পাইতরা, কেউ দাফন পাইছে না, বাদে কিতা করো কমসে কম জিয়ারত করেন নি না। হযরতে উমর গেলা ছেলের কবর গিয়া তাই জনজার নামাজ পড়িলা। ও বিমাম্মাহু, ও বিমান মাহু, অথচ তার লোকে যারা আসলো এরারে লইয়া জনজা পড়লা। সুম্মা নাদাহু, এরপরে হযরতে উমরে ছেলের কবরের বারু বই একটা ডাক দিলা, আওয়াজ দিলা, ইয়া ফাতা, ও নজওয়ান, ও যুবক। যুবক কেন? কিছু জোরে মাতিন নাকি? আবার ডাবল ধান্দা দেওয়াই মুসলিম জোরে মাতিবা। ছেলে কেন? ছেলে কই? আর উমরে ডাক দিতরা কবরের উপরে থাকি না ভিতরে থাকি? আরে হযরতে উমরে একজন ছেলের কবর গিয়া মুর্দার এখানে ডাক দেই। আমরা তো একটা জিয়ারতেও যাইতে দিন না কোন শিরিক। আর খলিফাতুল মুসলিমিনে মোরা বেটারে গিয়া কইতরা, ইয়া ফাত্তা, হে নজওয়ান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ফড়ি না আমরা কবরস্থানে গেলে হযরতে উমরে গিয়া কইন, ও যুবক, আসসালামু আলাইকুম কইলা নাকি? হযরতে উমরে যখন কইছেন ও নজওয়ান, ও যুবক, কই আর কিছু কইন না। এর বাদে হযরতে উমরে কোরআনে করিমের একটা আয়াতে করিমা পড়িলা, ওয়া বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হযরতে উমরে ছেলের কবরের পারে ওই আয়াতে করিমা পড়িলা। ছেলেরে ডাক দিয়া কইতা, তো আমি আইছি আর না তোমার বাপ আইছন একটা কইতা আসলো। ইটা কিচ্ছু না কইয়া উমরে কোরআনের আয়াত পড়িলা। আয়াতের অর্থ হইল যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা লাগি আল্লাহর পক্ষ থেকে দুইটা জান্নাত পুরস্কার। কজন্য পুরস্কার? কজন্য? সারা দিন ফুটবল খেলাইয়া এক সিল্লিয়ে বাড়ির যাই মানুষ বেগার দুগুনা 22 জনে খালাইন গাম বার করই। আর ক্যাপ্টেনে সিল্লিয়া তার বাড়ির তো ইয়া কয় আই তো জিতে গেছি, বাকি গাম বার হইল হেন। উদাহরণস্বরূপ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে করিমা পড়িলা, যেটার অর্থ আমি এই মুহূর্তে বললাম। ছেলেরা তো আর কিছু কইলা না, কিন্তু ইমাম ইবনে কাসিরে লেখরা ইবনে আসাকিরের ঘটনা কালেকশন করিয়া যেমনে উমরে ও আয়াত পড়িছেন দুই জান্নাত পুরস্কার যারা আল্লাহর ডর ভিতরে আছে। ওই সময় ছেলে কবরের থেকে আওয়াজ দে, যে কবরের ভিতরে দাখিল আসলো তাকে আওয়াজ আইলো, কাদ আতানি হুমা। ওরে খলিফাতুল মুসলিমিন, যে দুইটা জান্নাতের কথা তুমি আয়াতে করিমা দ্বারা পড়িয়া শুনাইতরায়, কবর থেকে আওয়াজ আইছে, ও উমর অলরেডি আমি যুবক রে দুইও জান্নাত দেওয়া হয়ে গেছি। বুঝাইতাম পারছি? وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم أي الله খামলা খাম করিয়া মালিকর হাতে দিছে হাজিরা লইয়া যাইতো। আল্লাহ আপনার বন্ধু সকল সারাতে দিন বিল দিয়াল তাকে ঠান্ডা খাইতরা রে মৌলা। আয় আল্লাহ যাইবার সময় আস্তে আস্তে আগুয়াই যার আল্লাহ ইসালে সবর মাহফিল থেকে আমরা রে খালি হাতে বার করিও না। আল্লাহ আমরা মা বাপ রে জমিন শর্মিন্দা করিও না। আল্লাহ তাহলে ডিগ্রি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ যত আমরা ইনো শরীক হইছি রে আল্লাহ, আল্লাহ আমরা যারা আওলাদ দিছো আমরা আওলাদর জিন্দেগি রোশন করে দেও। আল্লাহ আমরা বিদেশি ভাইয়ান জরুরে রহমার করম ফরমাও। আয় আল্লাহ বাস স্ট্যান্ড দি সবর হায়াত বাড়াও। আল্লাহ রাতাবাড়ি প্রিন্সিপাল সবর হায়াত রে বাড়াও। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমরা যুবক ভাইয়ান যারা আছেন সুন্নি জামাতের খিদমতগার, আল্লাহ আমার ইতা ভাইয়ান তোরে আবু বকর ইমান
দেও, হযরত উমরের শক্তি দেও, হযরত উসমানের দোনার দৌলত দেও, হযরত আলীর মতো বীর বানাইয়া দেও। আখের মওতের সময় আমরা কলমা নসিব করিও, ঈমানের উপরে আমরা খাতিমা বিল খৈর নসিব করিও। আমার মুর্শিদে বড় আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ বর্তমান মুর্শিদে বড় আল্লামা বড় সাহেব কেবলার হায়াতে তৈবা দরাজ ফরমাও। আয় আল্লাহ বর্তমান 3 ডিগ্রি সাবর সাহেব জাদা যে সাহেব আয় আল্লাহ সুলতান হায়াত খান আপনি লম্বা করে দেও। আল্লাহ সুহেল সাহেবের হায়াত রে বাড়াইয়া দেও। আল্লাহ আপনার বন্ধুগুলোর উসিলায় বছরও হাজার হাজার মানুষ এই আরাম পাইতরা। আল্লাহ আমরা আরামের জায়গা খান দীর্ঘদিন জমিনও বাকি রাখো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।